ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসজে ইংলিশ। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা ইংলিশ ওয়ার্ড এনক্রোচ নিয়ে। আপনারা জানেন যে আমি শুধুমাত্র একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করি এবং সেই ওয়ার্ডটির সিনোনিম এবং অ্যান্টোনিম সব কিছুকে ডিটেলে আলোচনা করি এবং এই একটি শব্দ থেকেই আপনি 6 থেকে 7টি নতুন শব্দ শিখতে পারেন। তাই দেরি না করে চলুন শুরু করি। আজকের যে ইম্পর্টেন্ট শব্দটি সেটি হলো এনক্রোচ। শব্দটি আমি দুটো সিলেবেলে উচ্চারণ করছি, এনক্রোচ, তাই এটিকে বলা হয় ডাইসিলেবিক ওয়ার্ড। যেহেতু এটি ভার্ব, তার সাথে শুধুমাত্র ইডি যোগ করে দিয়ে এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ভার্ব করা যায়। শুধুমাত্র ইডি যোগ করে দেবেন, তাহলে এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে এনক্রোচ, এনক্রোচ, এনক্রোচড। এর মিনিং কি? এর মিনিং হলো ইন্ট্রুড অন। ইন্ট্রুড কথার মানে হলো না বলপূর্বক কোনো কিছুতে প্রবেশ করা, অনধিকার প্রবেশ করা। তাহলে ইন্ট্রুড মানে হচ্ছে বলপূর্বক কোনো কিছুতে প্রবেশ করা। ইন্ট্রুড অন কোথায়? না পারসনস, কোনো একটা মানুষের রাইট, তার অধিকারে, বা পারসনস টেরিটরি, তার সীমার মধ্যে, অথবা পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনের মধ্যে যে প্রবেশ অর্থাৎ অনধিকার প্রবেশ, সেটাকে আমরা কি বলবো? ইন্ট্রুড অন বলবো, অর্থাৎ এনক্রোচ বলবো। দেখবেন এমন কিছু মানুষ আছে যে অযাচিতভাবে আপনার পার্সোনাল লাইফে এন্টার করার চেষ্টা করে। যখন এন্টার করার চেষ্টা করবে তখন আপনি এই শব্দটি ব্যবহার করতে পারবেন, ডোন্ট এনক্রোচ ইন মাই লাইফ। বলপূর্বক আমার পার্সোনাল লাইফে এন্ট্রি করার চেষ্টা করবে না। আই নেভার লাইক টু এনক্রোচ এনিওয়ানস পার্সোনাল লাইফ। আমি কারোর ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করতে চাই না। তাহলে এনক্রোচ শব্দের বাংলা অর্থ তাহলে কি হবে? না সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ করা। এনক্রোচ শব্দটির সিনোনিমগুলো কি? সিনোনিম হলো সমার্থক শব্দ। একটা হলো ট্রেসপাস, TRESPASS, ট্রেসপাস, যার মানেটা হবে একই। বা আমরা বলতে পারি ইনভেড, INVADE। ইনভেড শব্দটি নিশ্চয়ই শুনেছেন। ইনভেড মানে যখন কোনো শত্রু আক্রমণ করে, এই অর্থেও কিন্তু ইনভেড শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ যখন কোনো শত্রু আক্রমণ করে সে কি কোনো পারমিশন নিয়ে আক্রমণ করে? না। তাহলে সে অর্থেও আপনি এনক্রোচ বা ইনভেড শব্দটি ব্যবহার করতে পারবেন। এর অ্যান্টোনিম তাহলে কি? এর বিপরীত শব্দ হলো রিট্রিট, পিছিয়ে যাওয়া, রিট্রিট বা রিগ্রেস। এই দুটো শব্দকে আমরা এনক্রোচ শব্দের অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি, যার মানে হচ্ছে পিছিয়ে যাওয়া। চলুন এনক্রোচ শব্দটিকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এটি থেকে একটা মেক সেন্টেন্স করি। মেক সেন্টেন্স অর্থাৎ এক্সাম্পল নিয়ে নিই আমরা। নেইবার্স complained when the tree branches encroached their property. নেইবার্স কমপ্লেন, প্রতিবেশীরা অভিযোগ জানিয়েছিল যখন তাদের গাছের যে শাখা প্রশাখা তাদের প্রপার্টিতে অনধিকার প্রবেশ করেছিল। অর্থাৎ আপনার পাশের বাড়ির যদি কারোর গাছের শাখা প্রশাখা আপনার বাড়িতে ঢুকে যায়, আপনার টেরিটরিতে ঢুকে যায়, তাহলে আপনি কি করবেন? যদি এনক্রোচ করে যায় তাহলে আপনি কি করবেন? কমপ্লেন করবেন যে দাদা ডালটা কেটে দিন। তাহলে সে জায়গায় এই এনক্রোচ শব্দটিকে আমরা ব্যবহার করেছি কি? না ডালটি প্রবেশ করেছে বলেও। তাহলে কি এনক্রোচ শব্দটিকে খুব সূক্ষ্মভাবেও আমরা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র যে কোনো পার্সোনাল লাইফে নয়, কোনো জায়গাতে বলপূর্বক বা অনধিকার বা সীমা লঙ্ঘন করে প্রবেশ করাতেই আমরা এনক্রোচ শব্দটিকে ব্যবহার করতে পারবো। এর সিনোনিম আমরা পেয়ে গেলাম ট্রেসপাস বা ইনভেড, বা আর একটা পেলাম ইন্ট্রুড। ইন্ট্রুড মানেও যা, ইনভেড মানেও তা, ট্রেসপাস মানেও তাই। আর এর অ্যান্টোনিম পেয়ে গেলাম আমরা রিট্রিট, রিগ্রেস। করছি যে শব্দটি খুব ভালোভাবে আপনি বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো রকম ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।